নতুন দেশে নতুন জীবন শুরু করা হয়তো বাইরে থেকে দেখতে খুব এক্সাইটিং লাগে, কিন্তু নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং। ধীরে ধীরে নিজের বাসা বানানোর মাঝে অনেক ইমোশন লুকিয়ে থাকে, কিছু প্রয়োজনীয় জিনিস আর অনেক স্বপ্ন নিয়েই শুরু করলাম আমাদের নতুন সংসার। কি কি কিনলাম, কিভাবে গুছিয়ে নিলাম, আজকে তা শেয়ার করব সবার সাথে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আসার পর প্রথম 3 সপ্তাহ আমরা আমার যা আর ভাসুরদের সাথে ছিলাম। এত সুন্দর সময় কেটেছে যে কখনো মনে হয়নি আমি আমার নিজের দেশ থেকে এত দূরে আছি। সবাই মিলে খাওয়া, গল্প করা, আউটিং, হাসাহাসি, পুরো সময়টাই অনেক মেমোরেবল ছিল। ফ্যামিলি পাশে থাকায় তখন হোমসিক ফিল করাটাও অনেকটা কম ছিল। মনে হতো নতুন দেশ হলেও আপন মানুষগুলো পাশে আছে, তাই এত সহজ লাগছে সবকিছু। কিন্তু এখন আমরা ওদের থেকে একটু আলাদা একটা শেয়ার্ড বাসায় উঠেছি, আবার একটা নতুন শুরু, যেখানে সবকিছু আবার জিরো থেকে গুছিয়ে নিতে হচ্ছে। আজকের ব্লগে থাকছে নতুন সংসারের জন্য কেনা কিছু প্রয়োজনীয় জিনিস, সেগুলোর আনপ্যাকিং, অর্গানাইজ করা, আর ধীরে ধীরে একটা অপরিচিত জায়গাকে নিজের মতো করে হোম বানানোর কিছু মুহূর্ত। প্রথমেই আমি কিনেছি একটা রাইস কুকার, বাঙালি সংসারে যেটা না হলেই যেন নয়। তারপর প্লেট, গ্লাস, কাটলারি, কিছু প্রয়োজনীয় কুকিং সেট, নাইফ, কাটিং বোর্ড, মানে একদম বেসিক বাট মাস্ট হ্যাভ জিনিসগুলো কিনেছি। কিছু প্রয়োজনীয় জিনিস আবার দিদিও গিফট করেছে। একটা বেড সাইড শেলফও নিয়েছি, যেটা সবচেয়ে আমার শান্তির জায়গা। কিচেন অর্গানাইজ করার জন্য নিয়েছি স্পাইস জার, একটা বড় অর্গানাইজার, কিছু বড় আর ছোট স্টোরেজ জার। আর অনেস্টলি এগুলো কিনতে আমার অনেক ভালো লাগে, কারণ ছোট ছোট কিউট জিনিস দেখলেই আমার মন ভালো হয়ে যায়। আর এই ফ্লোরাল বোলগুলো এত কিউট লাগছিল যে না কিনে থাকতে পারিনি। রুমের জন্য নিয়েছি পিলো, কমফোর্টার সেট, কুইল, থ্রো রাগ আর ফ্লোর রাগ। একটা ফাঁকা রুমে যখন ধীরে ধীরে এসব জিনিস জায়গা নিতে শুরু করে, তখন রুমটাও একটু একটু করে বাসা মনে হতে থাকে। বাসায় এসেই শুরু হলো আনপ্যাকিং আর অর্গানাইজিং, অ্যান্ড বিলিভ মি, এই পার্টটা সবচেয়ে বেশি টায়ারিং ছিল। একদিকে কিচেন সেট করছি, অন্যদিকে রুম এখনো মেসি পড়ে আছে। মনে হচ্ছিল পুরো বাসাটা শুধু ব্যাগ আর বক্স দিয়েই ভর্তি। প্রথমে কিচেনটা একটু গুছিয়ে নিলাম, স্পাইসেসগুলো জারে ভরে অর্গানাইজারে রাখলাম। এরপর রুমটা সেট করা শুরু করলাম। কমফোর্টার সেট বিছালাম, পিলো গুছালাম, রাগ বিছিয়ে দিলাম। ধীরে ধীরে ফাঁকা রুমটাও একটু একটু করে ওয়ার্ম লাগতে শুরু করলো। সবকিছু ম্যাচিং ম্যাচিং করে রাখার পর বেডটা দেখতে এত স্যাটিসফাইং লাগছিল, কিন্তু সবকিছু করতে করতে সত্যি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। শরীর ক্লান্ত ছিল, কিন্তু মনটা আবার অদ্ভুত শান্তও লাগছিল, কারণ এত কষ্টের মাঝেও মনে হচ্ছিল ধীরে ধীরে আমরা আমাদের নতুন জীবনটা গুছিয়ে নিচ্ছি। সবকিছু গুছাতে গুছাতে মাঝে মাঝে ফ্যামিলির কথাও খুব মনে পড়ছিল। বাংলাদেশের বাসা, নিজের মানুষ, পরিচিত সেই পরিবেশ, এসব এখন অনেক দূরে। আগের কয়েক সপ্তাহ ফ্যামিলির সাথে এত সুন্দর কেটেছে যে বুঝতেই পারিনি কতটা ইমোশনালি অ্যাটাচড হয়ে গিয়েছিলাম। তবুও লাইফ গোস অন। নতুন জায়গা, নতুন দায়িত্ব, নতুন বাস্তবতার মাঝেও মানুষ ধীরে ধীরে নিজের মতো করে বাঁচতে শিখে যায়। হয়তো একদিন এই মুভিং ডে এর ক্লান্তি, এই আনপ্যাকিং, এই সেট আপ মুহূর্তগুলোই অনেক সুন্দর স্মৃতি হয়ে থাকবে। এই ছিল আমাদের নিউ হোম সেট আপ ব্লগ। কেমন হলো তা জানালে আমার বেশ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, নিজের মানুষদের যত্নে রাখবেন। See you in my next vlog. Until then, take care and bye bye.